সাথে হচ্ছে এখান দিয়েও একটু ডেকোরেশন করে নিই। তো এই যে ঈদ কার্ডগুলা খুবই সুন্দর হইছে। আপনারা চাইলে পরে দেখে নিতে পারবেন। এগুলাকে ভেজে নিচ্ছি। ভেজেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। মাওয়ার মধ্যে এখন গড়িয়ে নিই। বড় গাড়িটা কিনেছি এইবার। মাহা যেহেতু বড় গাড়ি খুবই, তো এবার হচ্ছে ঈদে আমরা কেউ আসলে কিছু কিনি নাই। শুধু মাহাদের জন্যই কিনছি। তো এখানে হচ্ছে মাহাদের জন্য একটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদ প্রিপারেশন এর ভিডিও। এই ঈদে হচ্ছে আমি কি রান্না করব, কি ডেজার্ট করব, তারপর হচ্ছে সব মিলিয়েই থাকছে আজকের এই ভিডিওটা ঈদ প্রিপারেশন এর। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি ওদের জন্য ঈদ কার্ড বানিয়ে নিচ্ছিলাম। তো আমি ৩ টা ঈদ কার্ড বানিয়েছি। রোজার ঈদে হচ্ছে মাহাতকে দেই নাই। এজন্য মাহাদের মন খারাপ হইছে। তো যার জন্য এবার হচ্ছে আমি ৩ টা ঈদ কার্ড বানাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমি ঈদের প্রায় ১ মাস আগে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো এই যে ঈদ কার্ডগুলা খুবই সুন্দর হইছে। আর এগুলার টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। তো ঈদের ২-৩ দিন আগে চলে আসলাম এখন ঈদের ডেকোরেশনের জন্য। তো এই ঈদ ব্যানারটা আমি হচ্ছে গত ঈদে বানিয়েছিলাম। তো ভাবলাম এটাই হচ্ছে লাগিয়ে দেই। তো এই যে আমি ওইটাই লাগিয়ে নিয়েছি। সাথে হচ্ছে আরেকটু ডেকোরেশন করে দিলাম আরকি। কারণ আমার হচ্ছে শরীরটা এত বেশি ভালো ছিল না। যার কারণে আর নতুন করে ঈদ ব্যানার বানাই নাই। আগেরটা দিয়েই করেছি। সাথে হচ্ছে এখান দিয়েও একটু ডেকোরেশন করে নিলাম। এটাও হচ্ছে আমার রোজার ঈদের ঈদ ডেকোরেশনের মধ্যে বানানো ছিল। মানে এবার সবগুলো বানানো দিয়ে আবার করেছি। ঈদের ২ দিন আগেই হচ্ছে আমি আদা রসুনগুলাকে করে ফেলি। কারণ এটা করলে আমার অর্ধেকটা কাজ মনে হয় যেন শেষ হয়ে যায়। তো এখানে আমি ২ বক্স করে নিয়েছি। তো ঈদের ১ দিন আগে হচ্ছে বাজার নিয়ে আসা হইছে। এখানে ছিল আ স মুরগির মাংস, ব্রয়লার যেটা। এরপর ছিল হাড চিকেন। এখানে ছিল নেহারি করার জন্য হাড্ডি। তারপর ছিল এখানে গরুর মাংস। তো আমি সবগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি প্রেশার কুকারে হচ্ছে নেহারিটা রান্না করব, এজন্য ওইটার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে মাংস ধুয়ে নিয়ে নিয়েছি। আর হচ্ছে নিয়ে নিয়েছি হাড চিকেন একটা, এটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাটনও বাইর করব, ওটা ফ্রিজে ছিল, একটু পর বের করব। তো মাটন দিয়ে হচ্ছে ঈদের দিন দুপুরবেলার জন্য মাটন পাকি বিরিয়ানি করব। তো সেটা যেহেতু ফ্রিজে ছিল, ওইটা আমি রাত্রের দিকে করব আরকি। প্রথমেই হচ্ছে আমি নেহারিটা বসিয়ে দিচ্ছি, যেহেতু হাড্ডি হতে টাইম লাগবে। আর প্রেশার কুকারে করলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যায়। তো এজন্য হচ্ছে আমি সবগুলা স্পাইস যা দেওয়ার সব দিয়ে দিচ্ছি। নেহারির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা কেউ চাইলে দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর গরুর মাংস, মুরগির মাংস রান্না করব। ওইটা হচ্ছে আসলে ঈদের দিন সকালবেলাও খাওয়া যাবে। আর ঈদের পরের দিন যেহেতু ওদের ছুটি আছে মিনহা মানহার, সাথে ওর বাবারও ছুটি, এজন্য ঈদের পরের দিন খাওয়ার জন্যই হচ্ছে ওই ২ টা আসলে রান্না করা। কারণ ঈদের দিন হচ্ছে দুপুরবেলা যেহেতু বিরিয়ানি করা হবে আর হচ্ছে শিক কাবাব করব চিকেন দিয়ে। এরপর হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। তো গরুর মাংসের সাথেও হচ্ছে আমি যা স্পাইস দেওয়ার সবকিছু দিয়ে একসাথে মেখে বসিয়ে দিব। আমি আসলে গরুর মাংস এভাবেই বেশি রান্না করি। সবকিছু দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে বসিয়ে দেই। আর এভাবে রান্না করলে আসলে গরুর মাংসটা বেশি মজা লাগে। যদিও বা শরীর এত বেশি ভালো ছিল না, তারপরেও হচ্ছে বাচ্চাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য আসলে সবকিছু করা। তো এই যে নেহারিটা হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে গরুর মাংসটাও বসিয়ে দিলাম। আমাদের এখানে চুলাগুলা ৪ টা চুলা একসাথে, কিন্তু ২ টা চুলাতে বসাইলে আর ২ টা ইউজ করা যায় না। এজন্য ২ টা করে হচ্ছে করতে হয়। গরুর মাংসটা আমি হাফ ডান করে রেখে দিয়েছি। আর হচ্ছে হাড্ডিটাও মোটামুটি হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখানে হাড চিকেনটা বসিয়ে দিয়েছি। এখানেও আমি যে স্পাইস দেওয়ার সবগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি হাড চিকেনটা দিয়ে দিব। এরপর হচ্ছে আমি চিকেন শিক কাবাবটা করে নিচ্ছি।
এটা আমি আজকে করে রেখে দিব। জাস্ট ঈদের দিন বের করে আবার একটু গরম করে নিলে হয়ে যাবে। এজন্য আমি যা দেওয়ার দিয়ে দিচ্ছি। আর এই শিক কাবাবের রেসিপি আপনারা কয়দিন পর পেয়ে যাবেন। এইটার রেসিপি আমি বানিয়েছি। আমি পরে আপলোড করে দিব। আপলোড করার পর হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে পরে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে পরে দেখে নিতে পারবেন। এরপর চলে আসলাম মিষ্টি বানাতে। মানে ছানা করে নিতে প্রথমেই আমি হচ্ছে ইরানি চমচম বানাবো। তো এটার রেসিপিও আসলে আমি কয়দিন পর আপলোড করে তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এটার রেসিপিও হচ্ছে বানানো হয়েছে। কাবাবগুলাকে আমি বানিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন এগুলাকে ভেজে নিচ্ছি। ভেজেই হচ্ছে এগুলাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। কিংবা আপনারা হচ্ছে হাফ ডান করেও রেখে দিতে পারেন। এরপর হচ্ছে আমি মিষ্টিগুলাকে বানিয়ে নিয়েছিলাম। বানানোর পর হচ্ছে আমি এগুলাকে জাল দিতেও দিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা কিন্তু খুবই সুন্দর হইছে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। এটা এতটাই মজা হয়েছে একদম পারফেক্ট মিষ্টি। মিষ্টিগুলাকে শিরা থেকে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এরপর এগুলাকে মালাইতে দিতে হবে। এরপর হচ্ছে আমি মাটনটাকে আগে বের করে রেখেছিলাম। এরপর এখন মাটনটাকে হচ্ছে মেখে নিবো আরকি। আমি বিরিয়ানি মসলা দিয়ে দিচ্ছি। আমি রাঁধুনিটা ইউজ করেছি। এরপর সবকিছু যা দেওয়ার দিয়ে এখন এটাকে মেখে নিয়ে হচ্ছে বসিয়ে দিব। মাংসটা আজকে করে রেখে দিচ্ছি আরকি। এরপর হচ্ছে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম ফিরনি করার জন্য। এখন এগুলাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এগুলাকে বসিয়ে দিব। ফিরনিটাকে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পানি দিয়ে দিয়েছি। এটা আমি বিয়েবাড়ির স্টাইলে করতেছি। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে। তো এরপর আমি মাটন বসিয়ে দিয়েছি সাথে টক দই দিয়ে। মিষ্টিগুলা আমি হচ্ছে মালাইতেও দিয়ে দিয়েছিলাম। তো এরপর ওখান থেকে উঠিয়ে হচ্ছে আমি মাওয়ার মধ্যে এখন গড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে রেডি করে আমি রেখে দিব আরকি ফ্রিজে। তো এই যে আমার মিষ্টিগুলা রেডি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ খেতেও খুবই মজার ছিল কিন্তু মিষ্টিগুলা। এরপর চলে আসলাম ওদের গিফট রেডি করতে। মাহাদের জন্য হচ্ছে আমি এই বড় গাড়িটা কিনেছি এইবার। মাহা যেহেতু বড় গাড়ি খুবই পছন্দ করে। তো এজন্য হচ্ছে ওর জন্যই বড় গাড়িটা কিনলাম। ও দেখলে আসলে খুবই পছন্দ করবে। তার খুবই ভালো লাগবে। আর গাড়িটাও সুন্দর। আর মিনহা মানহার জন্য হচ্ছে এখানে ২ টা গলার সেট আছে। তারপর হচ্ছে দিব চুড়ি। এই যে গলার সেটগুলা সুন্দর ছিল। এরপর হচ্ছে এখানে এগুলা চুড়ি দিব। তো চুড়ি হচ্ছে ২ টা করে দিব ওদেরকে। আর এখানে হচ্ছে ২ টা ব্রেসলেট আছে। এরপর হচ্ছে এখানেও আবার গলার সেট আছে ছোট। তো এগুলাই দিব অল্প কিছু গিফট। তো এবার হচ্ছে ঈদে আমরা কেউ আসলে কিছু কিনি নাই। শুধু মাহাদের জন্যই কিনছি। তো এখানে হচ্ছে মাহাদের জন্য একটা তুপ কিনা হইছে। ওকে একটা হোয়াইট কালার তুপ আমার পরানোর ইচ্ছা ছিল। এরপর ওর জন্য এখানে সামারের জন্য আসলে ঈদ উপলক্ষেই কিনা হইছে। সামারে পড়বে আরকি। তো এখানে ওর জন্য গেঞ্জি কেনা হইছে। এখানে শার্টটা কিনা হইছে। আর মিনহা মানহার জন্য হচ্ছে আমি ২ টা ড্রেস নিজেই বানিয়েছিলাম। তো একটু পর সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা হইছিল ওদের জন্য। তো ওইগুলা দিয়েই আসলে পড়বে। আর এখানে হচ্ছে মিনহার বাবার জন্য ২ টা গেঞ্জি। এগুলো হচ্ছে আমি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলাম। তো ওর জন্য ২ ঈদের জন্যই আমি আসলে কিনে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে। কারণ এখান থেকে আসলে ও কিনতে চায় না। এজন্য। তো এই যে মিনহা মানহার জন্য এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছিলাম। তো এগুলো আসলে ঈদে পড়তে পারবে। এজন্য আসলে এই ঈদে কিনা হয় নাই আর ওদের জন্য নতুন করে। তারপর হচ্ছে এখানেও আরো নিউ আছে। এগুলোও পড়তে পারবে। তারপর আরো ২ টা আছে নিউ। আর এইগুলা হচ্ছে আমি বানিয়েছি। আর এগুলা আমি শাড়ি দিয়ে বানিয়েছি। খুবই সুন্দর হইছে। আপনাদেরকে পরে হচ্ছে আমি পিকচার এড করে দিব। দেখতে পারবেন। এই ফাঁকে কিন্তু আমি ফিরনিটাও রান্না করে ফেলেছি।
এই যে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটাকে হচ্ছে আমি এখন রেখে দিব। যেটাতে সার্ভ করব ওইটার ভেতরে। আর এক্ষেত্রে হচ্ছে মিনহা মানহাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। এবার আমি বলেছি যে আ ওরাই লাগানোর জন্য আরকি। তো মিনহা মানহাকে লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে নিজেই লাগাচ্ছে এখন। তো ওরা ২ জনই লাগিয়েছে। এবার আসলে কেন জানি আমি আ মেহেদি লাগাই নাই। আমার ইচ্ছে করে নাই আসলে। কেন জানি মনটা ভালো ছিল না। তো যাই হোক এরপর হচ্ছে এখানে নুডলস রান্না করে নিচ্ছিলাম। আর ছোট, ছোট করে মাংসও দিব সাথে। তো নুডলসটাও আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আর নুডলস ছাড়া আসলে আমার কাছে ঈদ মানে ঈদ মনে হয় না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। পরের পার্ট 2 তে হচ্ছে ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে সারাদিন আমরা কি, কি করেছি সেটা হচ্ছে পরের ভিডিওতে থাকবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মুবারক।